গুড মর্নিং ফ্রম হোম। টাইম আপডেট সকাল 5টা বেজে 10 মিনিট। আজকে এটা খুব ইম্পর্টেন্ট। এতদিন ধরে যে প্রজেক্টে আমরা কাজ করছিলাম সেই প্রজেক্টে আজকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে মেশিন ডেলিভারি। আর আজকের ভিডিওটা দেখলে তোমরা জানতে হবে এক্স্যাক্টলি আমরা কি প্রজেক্টের উপর কাজ করছি আর সেটা কতদূর। অলরেডি 5টা বেজে 10 মিনিট হয়ে গেছে, আমার কাছে কল চলে এসেছে ড্রাইভারের যে মেশিনারিজ যা আছে সেগুলো ডেলিভারি করার জন্য। তো ওরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে, আমিও রেডি হয়ে গেছি, বেরোতে হবে। সো হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সহিত, তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। আপাতত বেরোতে হবে, মেশিনারিজ আসবে, ওগুলোকে আনলোড করতে হবে। আর আজকে সারাদিন ধরে চলবে সেট আপ। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে। আই হোপ ইউ উইল লাইক দি ভিডিও। তবে তোমরা শর্টসগুলো প্রচণ্ড লাইক করছো, শর্টসগুলো তোমাদের যথেষ্ট পছন্দ হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ শর্টসের ভিউ যথেষ্ট ভালো। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। চলো বেরিয়ে পড়ি, কারণ অনেকটা যেতে হবে আর অনেক কাজ আছে। একদম সব দেখা যাচ্ছে। আরে এবার মালটা মিলাতে হবে, কিন্তু মাল এখন আপনাকে কিচ্ছু মেলাতে হবে, আপনি রেকর্ডিং করছেন তো ওটা আপনার হয়ে থাকে। মাল যা মেলাবেন আপনাকে লাস্টে আমি মিলিয়ে দেবো। আপনার তো প্রুফ তো ওটা তো আছে, জল জান তো আমি এখানে আছি। চলো ঠিক আছে। এখন এই মেলামেলি করতে হবে তো সময়টা নষ্ট হবে। দাদা এই ডাম্বেল বাড়বেন একদম এক সাইডে, এর কোনো কাজ নেই কিন্তু। ঠিক আছে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেশি কাজকর্ম হয়ে গেছে, প্রচুর দেখতে পাচ্ছ মালপত্র আমরা নামিয়ে ফেলেছি, আরও অনেক মাল আছে। আগে নিচে নামিয়ে তারপরে তো থাক গিয়া বাবা রে বাবা, কিছু কাজ অলরেডি করে নিয়েছি, সেই জন্য কিছুক্ষণ ব্লগ করে নিলাম। আবার তোমরা দেখতে থাকো, বাকি মালটা ঝটপট আনলোড হোক। আর বুঝতেই পারছো যে জায়গাটায় পুজো হয়েছিল এখন সেই জায়গাটার অবস্থা কিছুটা এইরকম।
শৈবালদা মন দিয়ে ভ্যাকসিন নিচ্ছে। আফটারঅল আমাদের মালপত্র সব নেমে গেছে আর আমরা অলমোস্ট এক্সস্টেড হয়ে গেছিলাম। 1 ঘন্টা 20-25 মিনিট শুধু সমস্ত মালপত্র নামাতে সময় লেগে গেল আমাদের। যাই হোক, আর মালগুলো নেমে গেছে, আমাদের প্রজেক্ট আরও কিছু দূর এগিয়ে গেছে। যতদিন শেষ না হচ্ছে ততদিন আমি ঘুরতে যেতে পারছি না, এটা সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, খুব তাড়াতাড়ি ঘুরতে যাব, কারণ এটা খুব তাড়াতাড়ি আমাদের এই প্রজেক্টটা রেডি হয়ে যাবে। যতক্ষণ না ঘুরতে যাচ্ছি ততক্ষণ তোমরা এইসবই দেখো আর কি। বুঝতেই পারছো, পুরো ভিজে গেছি, প্রচণ্ড প্রচণ্ড হিউমিডিটি। তবে অ্যাটলিস্ট এটা ভালো যে এখনো পর্যন্ত রোদ ওঠেনি। খুব বেশি হলে 8:15 মতন বাজে। এখন আগের যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চা খাওয়া। যতক্ষণ চা না খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিনটা আরও ভালোভাবে শুরু হচ্ছে না। টাকা 20 টাকা লঙ্কা বলে গেল। A few moments later. ব্যাক এগেইন। দেখতে পাচ্ছ সকালবেলা যে সমস্ত আইটেমগুলো খোলা ছিল সেই সমস্ত আইটেম আস্তে আস্তে রেডি হতে শুরু করেছে। আর এখানে আসবে কিছুটা ফ্যানের আওয়াজ। এই হলো পাওয়ার কেজ, কিছু একটা নাম মনে নেই। এই হচ্ছে আপাতত পুরো ব্যাকগ্রাউন্ডের অবস্থা। অলমোস্ট অনেক বড় বড় মেশিন যা ছিল সব কিছু প্রায় সেট আপ হয়ে এসছে। হোপফুলি আজকে রাতের মধ্যে সমস্ত সেট হয়ে যাবে। আর তারপর আমাদের একটা বড় পার্ট এই পুরো প্রজেক্টটার সেটা কমপ্লিট হয়ে যাবে। কারণ এই প্রজেক্ট মেন পার্ট হচ্ছে এই মেশিনারিজগুলো। আর এই দুটো দাদা এসছে যারা পুরোটাকে ইনস্টল করবে। আর এই পার্টটা কি আছে এটা একটা স্পেসিফিক পার্টও দেখতে হবে। এর মধ্যে আছে স্পিন বাইক, বাট পুরোপুরি খোলা অবস্থা। স্পিন বাইক কী জিনিস যদি কেউ না জানো গুগল করে নাও বা ওয়েট করো, দেখতে পাবে। কিছুক্ষণ পরে ডেফিনেটলি দেখতে পাবেই, কারণ এটা যখন সেট আপ হবে তার পুরো টাইম ল্যাপস তো থাকবেই। যারা জিমে গেছে তারা ডেফিনেটলি জানো স্পিন বাইক কি, চাকা ছাড়া সাইকেল বলতে পারো। সো দেখতে থাকো। A few hours later. সকাল থেকে সন্ধে হয়ে গেল, বাইরের বৃষ্টি আর ভেতরের কাজ দুটো কোনোটাই বন্ধ হচ্ছে না। এবার আমি আস্তে আস্তে বোর হতে শুরু করছি, কারণ আমার তো সেরকম কোনো কাজকর্ম নেই। এক্স্যাক্টলি মেনলি বসে থাকাটাই কাজ। আর আই গেস এতক্ষণে তোমরা অলরেডি বুঝে গেছো যেখানে কী হতে চলেছে। স্টিল কিছুটা সাসপেন্স চলো। ওয়েলকাম এগেইন। টাইম আপডেট 11টা বেজে সামথিং বাজে। সারাদিন প্রচুর কাজ ছিল। সেই সকালবেলায় গেছি, মাঝখানে একবার লাঞ্চে এসেছিলাম, তারপরে আবার চলে গেছি। কিন্তু একটা ভেরি গুড নিউজ হচ্ছে সমস্ত যত আইটেম ছিল সমস্ত আইটেম ইনস্টল হয়ে গেছে। মেনলি ওনারা বলেছিল যে হয়তো পুরোটা একদিনের কমপ্লিট হবে না, ইনস্টলেশন হবে না, হয়তো আরও একদিন লেগে যাবে। কিন্তু ওনারা সম্পূর্ণভাবে পুরো মালটাকে সেট আপ করে দিয়ে গেছে। আর তোমরা বুঝতেই পেরে গেছো টোটাল যে আইটেম আছে সব কিছু জিমের, কারণ আমরা ওপেন করতে চলেছি অ্যানাদার ওয়ান জিম। হ্যাঁ, অ্যানাদার ওয়ান বলছি তার কারণ হচ্ছে আমাদের আরও একটা জিম আছে,
সেটা এখন ওপেন করেছিলাম, তেমন কিছু আমরা করে উঠতে পারিনি, মানে তেমনভাবে ভিডিও বাগেরা হয়নি। এক্স্যাক্টলি আমি এর আগে যখন পুরী সোলো রাইডে গেছিলাম তার ঠিক আশেপাশেই ওই জিমটা ওপেন করা হয়েছিল। তো আফটার নতুন যে জিম আমরা ক্রিয়েট করেছি অলমোস্ট তার সমস্ত কাজ শেষ। এবার কিছু বিউটিফিকেশনের কাজ হবে আর দেন হবে গ্র্যান্ড ওপেনিং। জিমের নাম অ্যাকমপ্লিশ ফিট জোন, লোকেশন আমি ভিডিওর তলায় কথা দিয়ে দেবো। যারা যারা ভিডিও দেখছো তারা যদি বেলঘরিয়া লোকালিটিতে থাকো তাহলে অবশ্যই একবার করে ভিজিট করতে পারবে। আর যারা আমার সাবস্ক্রাইবার তারা ডেফিনেটলি কিছু স্পেশাল ডিসকাউন্টও পাবে। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আই অলসো সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অফ সুরজিৎ।